নমস্কার তোমাদের সকলকে। আজ আমরা ক্লাস 10-এর অঙ্ক বইয়ের সম্পাদ্য চ্যাপ্টার অর্থাৎ ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন এই চ্যাপ্টারের কোষে দেখি 11.1-এর যে অঙ্কগুলো রয়েছে সে অঙ্কগুলো করার চেষ্টা করব। তো একের অঙ্কগুলিতে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে নিম্নলিখিত ত্রিভুজগুলি অঙ্কন করি। প্রতিটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করে প্রতি ক্ষেত্রে পরিকেন্দ্রের অবস্থান লিখি ও পরিব্যাসার্ধের অর্থাৎ পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে লিখি। প্রতি ক্ষেত্রে কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিই। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, পরিবৃত্তটা অঙ্কন করতে হবে এবং তার যে পরিব্যাসার্ধ সেই পরিব্যাসার্ধ মেপে আমাদেরকে লিখতে হবে। তো একেরটিতে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। তাহলে আমাদেরকে কি করতে হবে, যে 6 সেমি মাপের একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হবে এবং সেই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তো প্রথমে আমরা খাতার ওপরে 6 সেমি মাপের একটি সরল রেখাংশ নিয়ে নেব। তো দেখো আমরা 6 সেমির একটি সরল রেখাংশ নিয়ে নিই। যেখানে শুরু হয়েছে সেখানে একটি বিন্দু দেবে আর 6 যেখানে আছে সেখানে একটি বিন্দু দেবে। এই দুটো বিন্দু যোগ করে দিলে আমরা 6 সেমি সরল রেখাংশ পেয়ে যাব। এরপর আমরা খাতার মাঝখানে একটি রশ্মি অঙ্কন করে নেব যে কোনো মাপের। তো আমরা যে কোনো মাপের একটি রশ্মি নিয়ে নিই। যার নাম দিয়ে দেবো আমরা বি আর এক্স। এরপর আমরা 6 সেন্টিমিটার সমান করে নেব। তো 6 সেন্টিমিটার সমান করে নিই। দেখো সমান করে নিয়েছি। দিয়ে এই বি বিন্দুতে বসিয়ে আমরা এই রশ্মিটিকে আমরা কেটে নেব। একইভাবে বি বিন্দুতে বসিয়ে আমরা উপরে একটি বৃত্তচাপ দেব আর এই রশ্মিটিকে যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুতে বসিয়ে আমরা ওই বৃত্তচাপটিকে আবার কেটে নেব। যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দেবো আমরা এ, আর এই রশ্মিটিকে যেখানে ছেদ করেছে সেখানে আমরা নাম দিয়ে দেবো বি। এবার আমরা এ বি যুক্ত করে দেব। তো দেখো যুক্ত করে দাও। এরপর এসি যুক্ত করে দাও। এটাও আমরা যুক্ত করে দিলাম। তাহলে দেখো এ বি সি একটি আমরা সমবাহু ত্রিভুজ পেয়ে গেলাম। এটাও আমাদের 6 সেমি, এটাও আমাদের 6 সেমি, এটাও আমাদের 6 সেমি। এবার কি বলা হয়েছে, এই সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে। তো পরিবৃত্ত অঙ্কন করার জন্য আমাদেরকে কি করতে হবে, যে কোনো দুটো বাহুকে লম্ব সমদ্বিখণ্ড করতে হবে। অর্থাৎ তুমি এই বাহুটা আর এই বাহুটা করতে পারো, কিংবা এই বাহুটা করতে পারো, কিংবা এই বাহুটা আর এই বাহুটা করতে পারো। তো আমি কি করব, এই বাহুটা এবং এই বাহুটা অর্থাৎ বিসি বাহু এবং এসি বাহুকে আমরা কি করব, লম্ব সমদ্বিখণ্ড করব। তো লম্ব সমদ্বিখণ্ড করার জন্য আমরা কি করব, এই এসি বাহুকে লম্ব সমদ্বিখণ্ড করব। তার জন্য আমরা কি করব, এই এসি বাহুর বেশি অর্ধেক নিয়ে নেব। নিয়ে আমরা কি করব, বেশি অর্ধেক নিয়ে এই দিকে একটা বৃত্তচাপ দেব, একটা বাইরে বৃত্তচাপ দেব। একই রকম মাপ রেখে আমরা এ বিন্দুতে বসাবো। বসিয়ে আমরা এই বৃত্তচাপটিকে কেটে দেবো এই দিকে, আর বাইরের বৃত্তচাপটিকেও কেটে দেব। যেখানে ছেদ করলো এই ছেদ বিন্দু আর এই ছেদ বিন্দু আমরা কি করব, যুক্ত করে দেব। তো যুক্ত করে দিই। তো দেখো আমরা এই যুক্ত করে দিলাম। তাহলে একটা বাহুর আমরা লম্ব সমদ্বিখণ্ডক পেয়ে গেলাম এটা। এবার আমরা কি করব, এই বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করব। তো বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করার জন্য বিসি বাহুর বেশি অর্ধেক নেবে। দেখো বেশি অর্ধেক নেওয়াই আছে, ঠিক আছে। দিয়ে উপরে একটা বৃত্তচাপ দেবে আর নিচে একটা বৃত্তচাপ দেবে। একইভাবে বি বিন্দুতে বসাবে। বি বিন্দুতে বসিয়ে উপরে একটি বৃত্তচাপ দেবে আর কি করবে, নিচে একটা বৃত্তচাপ দেবে। দেখো দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুগুলো যোগ করে দাও। তো দেখো আমরা যোগ করে দিলাম। তাহলে দেখো বিসি বাহু লম্ব সমদ্বিখণ্ডক এইটা আর এসি বাহু লম্ব সমদ্বিখণ্ডক এটা।
এই দুটো একটি বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুর নাম দিয়ে দাও ও। এবার এই ওটা হচ্ছে আমাদের পরিবৃত্তের পরিকেন্দ্র হবে, ঠিক আছে। এবার এই ও থেকে এ কিংবা ও থেকে সি, ও থেকে বি, যে কোনো একটা যোগ করে দিলে আমরা কি পেয়ে যাবো, পরিবৃত্তের পরিব্যাসার্ধ পেয়ে যাব। অর্থাৎ ও থেকে এইটা যোগ করলে আমরা পরিব্যাসার্ধ পাবো, এটাও যোগ করলে আমরা পরিব্যাসার্ধ পাবো, এটাও যোগ করলে আমরা পরিব্যাসার্ধ পাবো। তো আমরা কি করব, সবগুলো যোগ করব না, যে কোনো একটি যোগ করে দেবো। তো ধরো আমি ও থেকে সি যুক্ত করে দিচ্ছি, তাহলে আমরা পরিব্যাসার্ধটা পেয়ে যাব। তো দেখো যুক্ত করে দিলাম। এটা একটু কাটা কাটা করে যদি দাও তাহলে দেখতে একটু সুন্দর লাগবে, ঠিক আছে। তো আমি একটু কাটা কাটা করে দিচ্ছি, ব্যাস। এটা হচ্ছে আমাদের পরিব্যাসার্ধ। আরও একবার ভালো করে বুঝে নাও, এই ও হচ্ছে আমাদের পরিবৃত্তের পরিকেন্দ্র, আর ওসি হচ্ছে আমাদের পরিবৃত্তের পরিব্যাসার্ধ। এবার আমরা এই ওসি সমান করে নেব, অর্থাৎ পরিব্যাসার্ধের দৈর্ঘ্য সমান করে নিয়ে আমরা ও বিন্দুতে বসিয়ে একটা বৃত্ত অঙ্কন করে দেব, ঠিক আছে। তো আমরা ওসি সমান করে নিই। ওসি সমান করে নিয়ে এই ও বিন্দুতে বসিয়েই তোমরা কি করবে, একটা বৃত্ত অঙ্কন করে দেবে। তার আগে দেখে নেবে সব জায়গা দিয়ে ঠিক যাচ্ছে কিনা, ঠিক আছে। তো আমি দেখে নিলাম, দেখো সব জায়গা দিয়ে ঠিক যাচ্ছে। তো আমি এখানে কি করলাম, এখানে একটা বৃত্ত অঙ্কন করে দিলাম। এই যে, তাহলে এই যে বৃত্তটা হচ্ছে আমাদের পরিবৃত্ত, আর পরিবৃত্তের এই ও অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে আমাদের পরিকেন্দ্র, আর এইটা হচ্ছে আমাদের পরিব্যাসার্ধ। আশা করছি বোঝা গেছে, ঠিক আছে। এবার আমরা অবশেষে লিখে নেব। তো দেখো লিখে নিয়েছি, কি লিখেছি দেখো, যে ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত অঙ্কন করা হলো। এই যে ত্রিভুজটা ছিল অর্থাৎ এ বি সি, এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করলাম। এইটা হচ্ছে আমাদের পরিবৃত্ত, যার পরিকেন্দ্র ও, অর্থাৎ এর পরিকেন্দ্র কি বলেছে ও। দেখো আমি আগেই বলেছি পরিকেন্দ্রটা কি ও, ঠিক আছে। এবং পরিব্যাসার্ধ, পরিব্যাসার্ধ বলতে এইটা, এইটা আর এইটা, ঠিক আছে। পরিব্যাসার্ধ কত আমাদেরকে মেপে দেখতে হবে। আমরা যদি মেপে দেখি তাহলে দেখো আমাদের 3.5 হচ্ছে, তাহলে পরিব্যাসার্ধ আমরা কি বলতে পারি, 3.5 সেমি। তোমাদের কাছে একটু কম বেশি হতে পারে, ঠিক আছে। কারো কাছে 4ও হয়ে যেতে পারে, কারো কাছে আবার 3.5-এর কমও হতে পারে। যেটা হবে সেটাই কিন্তু তোমরা লিখে দেবে। আশা করছি বোঝা গিয়েছে। কিভাবে আমরা করলাম অঙ্কন, আমরা প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করলাম, তারপর সেই ত্রিভুজের যে কোনো দুটো বাহুকে লম্ব সমদ্বিখণ্ডক করলাম। এই লম্ব সমদ্বিখণ্ডক যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দু হচ্ছে আমাদের কেন্দ্র। এই পরিকেন্দ্র থেকে যে কোনো শীর্ষবিন্দু যদি আমরা যোগ করে দিই, যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের পরিব্যাসার্ধ। ওই পরিব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা সমান করে নিলাম, দিয়ে পরিকেন্দ্রে বসিয়ে আমরা কি করলাম, একটা বৃত্ত অঙ্কন করে দিলাম, যেটাকেই বলছে কি পরিবৃত্ত, ঠিক আছে। এবার আমরা দুয়েরটা দেখে নেব। দুইয়ের অঙ্কটিতে কি বলা হয়েছে দেখো, দুইয়ের অঙ্কটিতে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজ আঁকি যার ভূমির দৈর্ঘ্য 5.2 সেমি এবং সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য 7 সেমি। তাহলে এখানে আমাদেরকে কি করতে বলেছে, সমবাহু ত্রিভুজ আঁকতে বলেছে, যার ভূমিটা আমাদের কি হয়ে যাবে 5.2 সেমি হবে, আর সমান দুটো বাহু আমাদের কি হয়ে যাবে 7 সেমি করে হবে। তো প্রথমে আমরা 5.2 সেমি এবং 7 সেমির দুটি সরল রেখাংশ খাতার উপরে নিয়ে নেব। তো দেখো 5.2 সেমি সরল রেখাংশ নেবার জন্য আমরা কি করব, যেখানে শুরু হয়েছে সেখানে একটা বিন্দু দিয়ে দেবো, অর্থাৎ এইখানে একটা বিন্দু দিলাম। আর 5 যেখানে আছে 5-এর উপরে ছোট ছোট দুটো ঘর চলে যাও, তাহলে 1 2 এইখানে একটা বিন্দু দেবো। এই দুটো বিন্দু যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাবো, 5.2 পেয়ে যাব। একইভাবে আমাদেরকে কি বলেছে, 7 সেমির বলা হয়েছে একটা, ঠিক আছে। তো 7 সেমি অঙ্কন করার জন্য আমরা কি করব, যে একইভাবে যেখানে শুরু হয়েছে সেখানে একটা বিন্দু দিয়ে দেবো, অর্থাৎ এইখানে একটা বিন্দু দিলাম, আর 7-এর কাছে গিয়ে একটা কি করব, বিন্দু দেব। এই দুটো বিন্দু যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, 7 সেমির সরল রেখাংশ পেয়ে যাব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 5.2 সেমি, লিখে নাও 5.2 সেমি, আর এটা হচ্ছে আমাদের 7 সেমি। এবার ত্রিভুজটিকে অঙ্কন করার জন্য আমরা কি করব, খাতার নিচে যে কোনো মাপের একটি রশ্মি নিয়ে নেব। যে কোনো মাপের তোমরা কিন্তু নিতে পারো। তো যে কোনো মাপের একটি রশ্মি নিলে, যে রশ্মিটার নাম দিয়ে দেবে বি আর এক্স, বি এক্স।
এবার আমাদেরকে কি বলা হয়েছে, যে ত্রিভুজটা অঙ্কন করব সেই ত্রিভুজের ভূমি 5.2 সেমি হবে তাই বলেছি। তো আমরা কি করব, এই 5.2 সেমি সমান করে নিয়ে আমরা এই রশ্মিটিকে কেটে নেব, কেননা ত্রিভুজের তোমার হচ্ছে যে কি ভূমি এই রশ্মিটাই হবে। ঠিক আছে, তো আমরা 5.2 সেমি সমান করে নিই। 5.2 সেমি দেখো সমান করে নিয়েছি। দিয়ে আমরা এই বি বিন্দুতে বসিয়ে আমরা রশ্মিটিকে কেটে নেব। তো বি বিন্দুতে বসিয়ে আমরা রশ্মিটিকে কেটে নিলাম। যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দুর নাম দিয়ে দাও সি। ঠিক আছে, এবার দেখো একটা ত্রিভুজের আমরা ভূমিটা পেয়ে গেলাম, তাহলে বাকি থাকছে এই বাহুটা আর এই বাহুটা। এই দুটো বাহু কি বলেছে, সমান হবে তাই বলেছে। অর্থাৎ এটা যদি 7 সেমি হয় তাহলে এটাও আমাদের কি হয়ে যাবে, 7 সেমি হবে। তাই আমরা কি করব, 7 সেমি সমান করে নেব। তো দেখো 7 সেমি সমান করে নিয়ে আমরা একবার সি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ দেবো ওপরে, আর একবার বি বিন্দুতে বসিয়ে আমরা ওই বৃত্তচাপটিকে কেটে দেবো। যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দুর নাম দিয়ে দেবে এ। এবার আমরা এ আর বি যুক্ত করে দেবো আর এ আর সি যুক্ত করে দেবো, তাহলে আমরা ত্রিভুজটি পেয়ে যাব। তাহলে দেখো এ বি সি একটা ত্রিভুজ পেয়ে গেলাম, যেটা সমবাহু ত্রিভুজ। এটা হচ্ছে আমাদের 5.2 সেমি, আর এটাও আমাদের 7 সেমি, এটাও আমাদের 7 সেমি। এবার কি বলা হয়েছে, এই ত্রিভুজের আমাদেরকে কি করতে হবে, পরিবৃত্ত অঙ্কন করতে হবে। আর পরিবৃত্ত অঙ্কন করতে গেলে যে কোনো দুটো বাহুকে কি করতে হবে, লম্ব সমদ্বিখণ্ডক করতে হবে। তো আমি বিসি বাহু এবং এসি বাহুকে লম্ব সমদ্বিখণ্ডক করব। তো বিসি বাহুকে লম্ব সমদ্বিখণ্ডক করার জন্য আমরা কি করব, যে বিসি বাহুর বেশি অর্ধেক নেব। বিসি বাহুর বেশি অর্ধেক নিয়ে উপরে একটা বৃত্তচাপ দেব, আর একইভাবে নিচে একটা বৃত্তচাপ দেব। একইভাবে আমরা কি করব, বি বিন্দুতে বসিয়ে উপরে একটা বৃত্তচাপ আর নিচে একটা বৃত্তচাপ। দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দুগুলো আমরা কি করব, যোগ করে দেব। তো দেখো ছেদবিন্দুগুলো আমরা কি করলাম, একটু বাস বাড়িয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কি, বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। একইভাবে আমরা কি করব, এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করব। তার জন্য আমরা কি করব, এসি বাহুর বেশি অর্ধেক নিয়ে নেব, এই নিলাম। নিয়ে আমরা কি করব, এই সি বিন্দুতে বসিয়ে এই দিকে একটা বৃত্তচাপ দেব আর এই দিকে একটা বৃত্তচাপ দেব। একইভাবে আমরা কি করব, এ বিন্দুতে বসিয়ে একই রকম মাপ থাকবে কিন্তু, ঠিক আছে। এই দিকে একটা বৃত্তচাপ আর বাইরে একটা বৃত্তচাপ। দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করেছে সেই ছেদবিন্দুগুলো যোগ করে দেব, তাহলে আমরা এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক পেয়ে যাব। তো দেখো যোগ করে দিলাম। তাহলে দেখো এই এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আর বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দুর নাম হয়ে যাবে ও। ও হচ্ছে আমাদের পরিবৃত্তের পরিকেন্দ্র, ঠিক আছে। এবার ওই ও সে এবার এই ও থেকে আমরা এই শীর্ষবিন্দুগুলো যদি যোগ করে দিই, অর্থাৎ ও থেকে যদি আমরা সি যোগ করি, ও থেকে বি যোগ করি, আর ও থেকে যদি এ যোগ করি, তাহলে আমরা কি পেয়ে যাব, পরিবৃত্তের পরিব্যাসার্ধ পেয়ে যাব। তো আমরা কি করব, ও থেকে সি পর্যন্ত যোগ করে দেব। তাহলে যে কোনো একটা যোগ করবে, ঠিক আছে, তিনটে যোগ করার দরকার নেই, খারাপ লাগবে দেখতে। যে কোনো একটা যোগ করবে তাহলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ও থেকে সি আমরা যোগ করে দিই। তো দেখো যোগ করে দিলাম। এইটা হচ্ছে আমাদের কি, পরিব্যাসার্ধ। এবার আমরা রুল কম্পাসের সাহায্যে এই পরিব্যাসার্ধ সমান করে নেব। পরিব্যাসার্ধ সমান করে নিয়ে আমরা এই ও বিন্দুতে বসিয়ে একটা বৃত্ত অঙ্কন করে দেব। সমান করলে দিয়ে তোমরা দেখে নেবে, ও বিন্দুতে বসিয়ে দেখে নেবে প্রত্যেকটা জায়গা দিয়ে সমান মানে ছেদ করছে কিনা, ঠিক আছে। তো আগে দেখে নাও। তো দেখো দেখে নিয়েছি। এবার আমরা কি করব, এখানে একটা বৃত্ত অঙ্কন করে দেব। তাহলে দেখো আমরা কি করলাম, যে এই ত্রিভুজের ওপর আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, যেটা পরিব্যাসার্ধের দৈর্ঘ্য সমান করে নিয়ে। এইটাই হচ্ছে আমাদের পরিবৃত্ত, ঠিক আছে। তাহলে এই পরিবৃত্তের ও হচ্ছে আমাদের পরিকেন্দ্র, আর এই ও থেকে সি পর্যন্ত হচ্ছে আমাদের পরিব্যাসার্ধ,
ঠিক আছে, পরিব্যাসার্ধের দৈর্ঘ্য তোমরা মেপে দেখে নেবে। তিন 3.8 হচ্ছে, ঠিক আছে, তো 3.8 তোমরা লিখে দেবে। তো দেখো আমরা লিখে নিয়েছি, কি লিখেছি দেখো, যে ত্রিভুজ ABC এর পরিবৃত্ত অঙ্কন করা হলো, যার পরিকেন্দ্র, এর আগেই বলে দিয়েছি পরিকেন্দ্র, এবং পরিব্যাসার্ধ OCOBOA অর্থাৎ OCOBOA সমান 3.8 সেমি। ঠিক আছে, আশা করছি বোঝা গিয়েছে। যদি না বোঝা যায় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। তো চলো আমরা এবার 3-এরটা দেখে নিই। 3-এর অঙ্কটিতে কি বলা হয়েছে দেখো, 3-এর অঙ্কটিতে বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজ আঁকি যার সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য 4 সেমি ও 8 সেমি। তাহলে এখানে আমাদেরকে কী করতে হবে, একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে যার সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি যেখানে আমাদের হবে, সেই 90 ডিগ্রি দুই পাশে দুটো বাহু থাকবে, যেটা হচ্ছে একটা 4 সেমি থাকবে, একটা 8 সেমি থাকবে। ঠিক আছে, তো চলো আমরা প্রথমেই 4 সেমি এবং 8 সেমির দুটো সরল রেখাংশ খাতার উপরে টেনে নিই। তো দেখো দুটো সরল রেখাংশ নিয়েছি, যেটা প্রথমটা হচ্ছে আমাদের 4 সেমি, তারপরেরটা হচ্ছে আমাদের 8 সেমি। এবার আমরা খাতার মাঝখানে একটি রশ্মি অঙ্কন করে নেব। তো যে কোনো মাপের একটি রশ্মি অঙ্কন করে নেবে, এখানেই আমি করছি। যার নাম দিয়ে দেবে বি আর এক্স, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এক্স। এরপর আমরা কি করব, এইখানে অর্থাৎ বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকবো। এটা সমকোণ বলেছে যেহেতু, আর সমকোণ বললে আমাদের কী করতে হবে, একটা 90 ডিগ্রির কোণ আঁকতে হবে। 90 ডিগ্রির কোণটা আমরা রুল কম্পাসের সাহায্যে আঁকবো। আর রুল কম্পাসের সাহায্যে আঁকার জন্য যে কোনো একটা মাপ নিয়ে তোমরা কি করবে, বি বিন্দুতে বসিয়ে দেবে। বি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ দিয়ে দেবে। তাহলে একটা বৃত্তচাপ যদি দিয়ে দাও, তাহলে এই রশ্মিটিকে যেখানে ছেদ করবে বৃত্তচাপটি, সেই ছেদ বিন্দুতে বসিয়ে তোমরা কি করবে, পরপর দুবার কাটবে, একবার দুবার। অর্থাৎ একবার কাটলে আমরা 60 ডিগ্রি পাবো, আর দুবার কাটলে আমরা কি 120 ডিগ্রি পাবো। তো 60 ডিগ্রি থেকে আমরা উপরে একটা বৃত্তচাপ দেবো, আর 120 ডিগ্রি থেকে আবার একটা কি করবো, উপরে একটা বৃত্তচাপ দেবো। দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো, সেই ছেদ বিন্দু আর বি বিন্দু যোগ করে দেবো। যোগ করলে আমরা কি পেয়ে যাব, 90 ডিগ্রি পেয়ে যাব। তো দেখো যোগ করে দিই। এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এবার আমাদেরকে বলা হয়েছে এই 90 ডিগ্রি যেখানে আছে, অর্থাৎ সমকোণ সংলগ্ন দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, একটা হচ্ছে 4 সেমি আর একটা হচ্ছে 8 সেমি। তো আমরা এইটাকে 4 সেমি করব এবং এইটাকে 8 সেমি করব। তো 4 সেমি আমরা সমান করে নেব। তো 4 সেমি সমান করে নাও, দিয়ে এই বি বিন্দুতে বসিয়ে তোমরা এই রশ্মিটিকে কেটে দেবে। যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দাও এ। এবার আমরা 8 সেমি সমান করে নেব। তাহলে 8 সেমি সমান করে নিই, দিয়ে এই বি বিন্দুতে বসিয়ে এই রশ্মিটিকে কেটে দেবে, অর্থাৎ BX রশ্মিটিকে কেটে দেবে। তো BX রশ্মিটিকে কেটে দাও, যেখানে ছেদ করলো সেটার নাম দিয়ে দাও সি। তাহলে এই এ আর সি যদি আমরা যুক্ত করে দিই, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ পেয়ে যাব। তো যুক্ত করে দিই। তো দেখো আমরা যুক্ত করে দিলাম। তাহলে দেখো ABC একটি সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম, যার বি কোণ হচ্ছে আমাদের সমকোণ, আর সমকোণ সংলগ্ন দুটো বাহু, একটা হচ্ছে আমাদের 4 সেমি, এটা হচ্ছে আমাদের 8 সেমি। এবার এই ABC এই সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে বলেছে, তাই আমরা কি করব, যে কোনো দুটো বাহুকে লম্ব সমদ্বিখণ্ডক করব। BC বাহুকে প্রথমে লম্ব সমদ্বিখণ্ডক করব, তার জন্য BC বাহুর বেশি অর্ধেক নিয়ে নেব। তো BC বাহুর বেশি অর্ধেক নিয়ে নাও, নিয়ে একটা উপরে বৃত্তচাপ দেবে আর একটা নিচে দেবে। একইভাবে বি বিন্দুতে বসিয়ে তোমরা কি করবে, একটা উপরে বৃত্তচাপ দেবে, একটা নিচে দেবে। ওইটাকে বাড়িয়ে দাও, ছোট হয়ে গেছে। আচ্ছা, দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুগুলো যোগ করে দাও। তো দেখো যোগ করে দিলাম। তাহলে BC বাহুর লম্ব সমদ্বিখণ্ডক পেয়ে গেলাম। এবার আমরা এই AC বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করব, তাই AC বাহুর বেশি অর্ধেক নেব। তো AC বাহুর বেশি অর্ধেক নাও, নিয়ে
আমরা কি করব, এই দিকে একটা বৃত্তচাপ দেব আর এই দিকে একটা বৃত্তচাপ দেব। একইভাবে আমরা এ বিন্দুতে বসাবো, এ বিন্দুতে বসিয়ে আমরা এই বৃত্তচাপ দুটিকে কেটে দেব। এই দিকে একটা দাও, আচ্ছা আচ্ছা, এই দিকে একটা দাও, বাইরে আসবে। এই দুটো বৃত্তচাপ ছোট হয়ে গেছে, বাড়িয়ে দাও এইখানে আর এইখানে। দেখো দুই জায়গাতে ছেদ করেছে, এইখানে একটা ছেদ করেছে, এইখানে একটা ছেদ করেছে। এই দুটো ছেদবিন্দু যোগ করে দাও। তো দেখো যোগ করে দিই। তো যোগ করে দিলাম। দেখো এবার দেখো এই এসি বাহু লম্ব সমদ্বিখণ্ডক আর বিসি বাহু লম্ব সমদ্বিখণ্ডক একটা বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? যেই বিন্দুটার নাম দিয়ে দেবো আমরা ও। এবার এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের এই ও অর্থাৎ পরিকেন্দ্র কি হয়, অতিভুজের ওপর হয়। এই পরিকেন্দ্র থেকে যদি আমরা তিনটে শীর্ষবিন্দু যোগ করে দিই তাহলে আমরা পরিব্যাসার্ধ পেয়ে যাব। দেখো এখান থেকে এইটা যোগ করার তো কোনো দরকারই নেই, যোগ করা আছে, এটাও যোগ করা আছে, তাহলে আমরা কিন্তু পরিব্যাসার্ধ পেয়ে যাচ্ছি। এটাও যদি যোগ করো তাহলে এটাও আমরা কি পেয়ে যাব, পরিব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে যোগ করার কোনো দরকার নেই, পরিব্যাসার্ধ আমরা এখান থেকে আমরা কি করব, দেখো এই ওসি বাহু অর্থাৎ পরিব্যাসার্ধের দৈর্ঘ্য সমান করে নেব। এই পরিব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা সমান করে নিই, দিয়ে আমরা এই ও বিন্দুতে বসে একটা বৃত্ত অঙ্কন করে দেব। তার আগে আমরা দেখে নেব সব জায়গা দিয়ে যাচ্ছে কিনা। তো দেখো আমরা দেখে নিয়েছি, এবার আমরা কি করব, এখানে একটা বৃত্ত অঙ্কন করে দেব। এইটা হচ্ছে আমাদের এই এবিসি ত্রিভুজের পরি এইটা হচ্ছে আমাদের এই এবিসি ত্রিভুজের পরিবৃত্ত, যার পরিকেন্দ্র হচ্ছে ও এবং পরিব্যাসার্ধ হচ্ছে ওসি, ও এ, ও বি। তো এটা যদি আমরা মেপে নিই তাহলে মাপলে আমরা কি পাবো, দেখো এটা মাপলে আমরা পেয়ে যাব 4.5 অর্থাৎ 4.5, ঠিক আছে? তো এবার আমরা লিখে নেব। তো দেখো আমরা লিখে নিয়েছি যে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করা হলো, যার পরিকেন্দ্র ও এবং পরিব্যাসার্ধ ওসি, ও বি, ও এ সমান হচ্ছে 4.5 সেমি। তোমরা মেপে দেখে নেবে 4.5 সেমি হবে, হতে পারে তোমাদের 4.4 হতে পারে, কারো 4.7 হতে পারে, ওটাতে কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তোমরা যেটা হবে মেপে সেটাই লিখে দেবে। এবার আমরা পরেরটা দেখে নেব।